পুরান চাউল ভাতে বাড়ে। পুরান কথায় এখনও আমরা ব্যবহার করি। যে পুরান যে কোনো জিনিস অনেক কিছু আমরা পূর্বপুরুষদের যে অনেক কিছু কথাবার্তা বা অনেক কিছু আমাদেরকে শিখিয়েছেন, অনেক কিছু কথার মাধ্যমে ইয়ার মাধ্যমে যে অনেক কিছুর মাধ্যমে আমরা যে পূর্বপুরুষের কথা নিয়ে কিন্তু এখনও চলি, সেই আদর্শ নিয়েই কিন্তু চলি। অনেক জিনিস পুরান কথা কিন্তু যখনই আমরা ঠগি বা ঠেগি তখনই এই পুরান কথাটাই মনে পড়ে যে হ্যাঁ এই কথাটা বলেছে, এই মানেটা এইটা হচ্ছে আদর্শ। এই কথাটা হচ্ছে যেমন অনেকে কয় যে বলে নদীর জল ঘোলায় ভালো। নদীর জল ঘোলায় ভালো মানে আজকে নদীর জল ঘোলা ভালো, সেটা মনে করো আজকে গঙ্গাকে সেটা প্রমাণিত। গঙ্গার জল কিন্তু ঘোলা, কিন্তু তবুও কিন্তু জলটা খুবই ভালো। তাই তো উদাহরণস্বরূপ যেমন অনেকে বলেন যে জাতের মেয়ে বলে কালোই ভালো। তো কথাটা বাস্তব। তো অনেকে বিয়ে শাদী করেন, করার পরে এই জিনিসগুলো উপভোগ করেন যে বলে ওই মুই দেখিয়া মানে ভাল দেখিয়া করলুম জাত হারলুম জাত, তাই যে আর মনে করে যে কষ্টটা বেদনাটা দেখে তখন সেটা ওই ওই কথাটা আর কি, তাই ওইটা অনুভব করে যে জাতের মেয়ে কালোই ভালো। জাত যদি ভালো থাকলে তারা অশান্তিতে না হলে, কেসাল না হলে, যাই হোক ওটা ভাগ্য চক্রান্ত। অনেক সময় আমার নিজেকে ভাগ্যকে দোষ দিই। অনেক সময় কোথায় কোথায় আমরা অনেকে বলি গেলে যে আমার ভাগ্যে এটাই ছিল। এটাও একটা পুরাণ বাহিনী। হ্যাঁ, ভাগ্যে থাকলে বা ভাগ্যে মনে কর ভাগ্যে যদি থাকে সেটা খণ্ডন করার মতো কেউ নেই। যতই পুরাণ কথা বা পুরাণ আদর্শ পুরাণ নিয়ম মেনে চলো না কেন, যেটা ভাগ্যে আছে কপালে আছে সেটাই কিন্তু হবে। হ্যাঁ, ওটা করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো সেই রকমই যে আজকে আদর্শ আমি আজকে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি। যাই হোক, কাজ করে কাজের মাধ্যমে বিভিন্ন রকম কথাবার্তা বা অনেক কিছু বলে দিতে পারি। আমি যদি এই জায়গাটা সাকসেস না হতে পারি বা এত কষ্ট করার পরেও যদি, এত পরিশ্রম করার পরেও যদি আমি সাকসেস না হই, তখন আমি কি বলবো যে আমার ভাগ্যে ছিল না। আজকে যদি ভাগ্যে থাকতো, লাখে থাকতো, জীবনে এই থাকতো, তাহলে আমি পেতাম। কিন্তু হ্যাঁ, আর একটা কথা কি, ধৈর্যের ফল বলে মিঠা হয়। ধৈর্যের ফল মিঠা হয়, সেটা পূর্বপুরুষে কয় যে ধৈর্য ধরে থাকো, পরিশ্রম করে থাকো, তো অবশ্যই ধৈর্যের ফল মিঠা হয়। তো সেই অপেক্ষায় আসি, সেইটাই যদি হয়, ধৈর্যের ফল মিঠা যদি হয়, তাই দেখি। আমিও সেটা জানি বা আমিও সেটা মানি যে ধৈর্যের ফল মিঠাই হয়। সেই মিঠার অপেক্ষাটাই আসি। যদি মিঠা হয় না তিতা হয় সেটা দেখবো। পরিশ্রম করে যাচ্ছি। তো সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তো সবাই ভালোবাসা দেবেন। এই প্ল্যাটফর্মে কাজ করে আসতেছি, মানে পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দেবেন, আর চ্যানেলে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই বিভিন্ন কাজের মাধ্যমে, সবাই ব্যস্ততার মাধ্যমে বিভিন্ন সময় যে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময়টুকু দেন, দিয়ে ভালোবাসা দিয়ে এই প্ল্যাটফর্মে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তাদেরকে জানাই শতকোটি প্রণাম। তার চরণধুলি আমার। আমি ঠিকই একদিন না একদিন সবার সঙ্গে মিট হবো। যাতে মনে করো আজকে আমার প্রিয় বন্ধু বান্ধব হয়তো অনেকেই আছেন, মানে এত দূর দূরান্ত থেকে ভালোবাসা দিচ্ছেন, তাদের সঙ্গে আমি দেখা বা একদিন না একদিন ঠিকই তাদের সঙ্গে মিট করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সকলকে। আমি অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। নমস্কার।